আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা নিরামিষ রেসিপি। না নিরামিষ বলে ভেবো না যে খেতে খারাপ হয়। পেঁয়াজ রসুন ছাড়াই এই রেসিপিটা খেতে জাস্ট দুর্দান্ত হয়। তো প্রথমে পনিরগুলোকে চৌকো চৌকো আকারের সবগুলোকে পিস করে নেব। এরপর এবারে দুটো টমেটো নিয়ে সেগুলো কুচি কুচি করে নিয়ে পেস্ট করে নেব এবং আদা ও কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। এরপর শুকনো কড়াইতে কয়েকটা কাজু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তুলে নেব। এই কাজুগুলোকে গুঁড়ো করে নেব। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে এলেই পনিরগুলোকে ভেজে নেব হালকা মানে এই জাস্ট গায়ে রঙটা আসবে ব্রাউন কালারের, তারপরেই নাবিয়ে নেব। নাবিয়ে উষ্ণ গরম জলে পনিরগুলোকে রেখে দেবো যাতে পনিরগুলো নরম থাকে। এরপর আর কি, কড়াইতে আবার তেল নিয়ে তাতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে তাতে টমেটো পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে এলে তাতে দিয়ে দেবো আদা ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা শুকিয়ে এলে অল্প মশলা ধোয়া জলটা দেব, যেহেতু নিচে লেগে যাচ্ছিলো তাই। এরপর আর কি, সবগুলোকে ভালোভাবে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এরপর তাতে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে আর পরিমাণ মতো লবণ দেবো। যেহেতু আমি পনির ভাজার সময় কিছুটা লবণ ব্যবহার করেছিলাম, তাই সেই পরিমাণে লবণটা দেব। যতটা আমরা গ্রেভি রাখবো সেই পরিমাণ লবণটা দিয়ে গ্রেভিটাকে ফুটতে দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য, লো টু মিডিয়ামে রেখে। আর দেব স্বাদের জন্য চিনি। পনির দিয়ে আরও 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর যে কাজুটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই ওপর দিয়ে ছড়িয়ে দেবো। সেটা দিতে দেখতেই পাচ্ছ কতটা জল টেনে নিয়েছে। এরপর আর কি, নামানোর আগে কাসুরি মেথি হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দেব আর দিয়ে দেব ঘি। ব্যাস তৈরি আমাদের পনির মশলা। দেখতেই পাচ্ছ কতটা দেখতে সুন্দর হয়েছে, না জানি খেতে কতটা সুন্দর।